وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলা বলেন আমার হুকুম, আমার ফয়সালা, আমার ওসিয়ত, আমার অর্ডার, আমার হুকুম যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবা হুকুম চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কার হুকুম চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যা হুকুম চলবে তার। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কর্তব্যের আগে আল্লাহর পাওনা, কারণ আমাদের কাছে সবচাইতে বড় পাওনা আল্লাহর। আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ, বুঝলে হ্যাঁ না বললেন। আল্লাহ পালন কর্তা, সৃষ্টিকর্তা, তামাম জাহান কায়নাতের রব হিসাবে তিনি যেহেতু উনার অবদান আমাদের জীবনের সবচাইতে বেশি। কথা বলে না, কথা বুঝেন না মনে হয়। আমাদের মা বাবার অবদান অবশ্যই আছে, উস্তাদের অবদান অবশ্যই আছে, বড় ভাইয়ের অবদান ছোট ভাইয়ের প্রতি আছে। পর্যায়ক্রমে সবচেয়ে বেশি অবদান আমাদের সকলের উপরে, একমাত্র সবচেয়ে বেশি অবদান আমাদের রবের। বলেন কার অবদান বেশি? এই জন্য যার অবদান যত বেশি তার পাওনাও তত বড়। বুঝেন না মনে হয়? আল্লাহ রব হিসাবে আমাদের কাছে সবচাইতে বড় যেই পাওনা সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। বলেন আল্লাহর সাথে, সবাই বলেন আল্লাহর সাথে। এই জায়গায় আমাদের কমতি এবং গাফলতি, অনেক ইমানদাররা পর্যন্ত এই জায়গার মধ্যে আটকা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। ভাইয়ারা আমার, রব্বুল আলামিন বলেন আমি যেহেতু তোমাদের রব, আসমানের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ তাআলা বলে বান্দা আসমান জমিন মধ্যবর্তী সব জায়গার রব পালন কর্তা হইলাম আমি রব্বুল আলামিন। অতএব রব হিসাবে আমার এক নম্বর পাওনা, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার সঙ্গে কাউকে শরীক করবা না রে বান্দা, কারণ যদি কারো আমার সাথে কাউকে শরীক করো কত বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন শিরিক করা এই পৃথিবীতে সবচাইতে জঘন্য পাপ, এর চাইতে বড় পাপ আর নাই। খেয়াল করেন এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান মুবারক জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি বলেন কবিরা যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ। দ্বিতীয় নম্বর হইল মা বাবার সঙ্গে অবাধ্য করা। ভাইয়ের আমার এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ও গোলাম, একমাত্র ইবাদত করবা আল্লাহ, কারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা একক, তার সাথে কোনো শরীক নাই। আর আমাদের নবীজি যার সাথে কোনো নবীর তুলনা নাই। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর পাওনা। দুই নম্বরটা হলো আমার আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার এক নম্বর পাওনা, আমার সঙ্গে কাউকে শিরিক করবা না, অংশীদার স্থাপন করবা না।
2 নম্বর, আমার পরে পৃথিবীতে যারা তোমাদের উপরে সবচেয়ে বেশি অবদান, এই অবদান যাদের, তারা হলেন তোমাদের মা এবং বাবা। মা বাবার চাইতে বড় অবদান পৃথিবীতে আর কারো নাই। এখানে একটা কথা লক্ষণীয়, আল্লাহ আমাদেরকে সর্বা অবস্থায় নেয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। এই ব্যাপারে আপনারা একমত তো নাকি? আল্লাহ তাআলা যে আমাদেরকে নেয়ামত এবং লালিত পালিত করছেন, আল্লাহর এখানে কোনো ধরনের স্বার্থ নাই। বলেন, কোনো স্বার্থ আছে? হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, আল্লাহ যেমন বান্দা বান্দীদেরকে নেয়ামত অল টাইম দিতেছেন, কোনো স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে শুধু 2 জন মানুষই আছে যারা সন্তানাদিদেরকে লালন পালন করে বিনা স্বার্থে। কথা বুঝেন নাই? আপনার মামা বলেন, ফুফু বলেন, খালাম্মা বলেন, যত আত্মীয় স্বজন আছে যারা আপনাকে আদর করবে, এর মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। নেতাও যখন কর্মীকে আদর করে, কর্মী যখন নেতাকে তেল মারে, এর মধ্যেও স্বার্থ আছে না নাই? জোরে বলেন, স্বার্থ আছে না নাই? ঠিক একমাত্র আল্লাহর পরে পৃথিবীতে যারা 2 জন, মা এবং বাবা, মা বাবা সন্তান সন্ততিকে বিনা স্বার্থে ভালোবাসে এবং যা দেয়, যা খাওয়াই লালন পালন করে, একমাত্র বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই। ঠিক তেমনি ভাবে এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের পাওনার পরে মা বাবা হইল তোমাদের কাছে সবচাইতে বড় পাওনা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা, নম্রতা ভদ্রতার সঙ্গে তোমরা আচরণ করবা, পিতা মাতার সঙ্গে তোমরা অসৎ আচরণ করবে না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, পিতা এবং মাতা উভয়জন অথবা একজন, তাদের মধ্য থেকে কেউ যদি অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, দুর্বলতার বয়সে উপনীত হওয়া যায়, তাদের কোনো আচরণে, তাদের কোনো চলনে বলনে, অথবা তুমি তাদের প্রতি বিরক্ত হইয়া তাদেরকে তোমরা উফ শব্দটা পর্যন্ত উচ্চারিত জবান দ্বারা করবে না। এমন যেন না হয় মার উপরে তুমি ক্ষিপ্ত হয়ে গেছ, এমন যেন না হয় বাবার কোনো আচরণ তোমার গায়ে লেগেছে। সাবধান, নিজেও কোনো দিক দিয়ে তাদের আচরণে বিরক্ত বোধ করবা না। চলনে হোক বলনে হোক, কথার দ্বারা কখনো কোনো দিন আঘাত তো দিবাই না, বরং তুমি তোমার জবানে কখনো উফ শব্দটা পর্যন্ত বলবে না। ওরে বান্দা, উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা আরো সাবধান করে দিয়েছেন, বান্দা সাবধান, মা বাবাকে কখনো ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, কোনো কারণে তাদের কোনো কাজকর্ম পছন্দ নাও হতে পারে বান্দা, স্বাভাবিক, কারণ তুমিও মানুষ, তারাও মানুষ। বার্ধক্য হয়ে গেলে মানুষের স্বভাবগতভাবে কিছুটা পরিবর্তন হওয়া যায়। যেমনিভাবে একটা শিশুর চলনে বলনে অনেক কিছু তোমার বিরক্ত হওয়ার পরেও সন্তান হিসাবে সহ্য করো, ঠিক তেমনিভাবে তোমার মা বাবাও ছোট যখন তুমি ছিলে অনেকগুলো অপকর্ম দোষ ত্রুটি করার পরেও অনেক অপরিচ্ছন্নতার সঙ্গে তোমার মা বাবা তোমাকে লালিত পালিত করছে। এখন তারাও দুর্বলতার বয়সে উপনীত হয়ে গিয়েছে। সাবধান, কোনো কারণে তাদের সঙ্গে বিয়াদবি করবে না, ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন
ধমক দিবা না, কারণ মা বাবার কলিজায় যদি আঘাত দেওয়া হয় সেটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা কওলান লাইয়িনা কওলান সাহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সঙ্গে তোমরা সদাচরণ করবা, নম্রতার সঙ্গে কথা বলবা, তারা যেন তোমার আচরণের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন আর বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন পিতামাতার জন্য তোমার বিনয়ের সর্বত্র জায়গা, বিনয় নম্রতা সবটুকুন জায়গা ঢেলে দাও, বিছাইয়া দাও। বাইরে গেলে দেখবেন অনেক ছেলেরা সুন্দর সুন্দর আচরণ ব্যবহার করে, ঘরে গেলে মা সেই বাবা এই আচরণটা তার মাধ্যমে পায় না। আল্লাহ তাআলা বলেন তোমার ভেতরে যত নম্র আচরণ আছে সবগুলো তোমার মা বাবার জন্য এই ডানা বিছাইয়া দাও। কারণ অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা আহকাফ বলেন, সূরা লুকমান ও আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা এখানে দুইটি জায়গায় দুটি আয়াত আপনাদের সামনে পড়ে ফেললাম। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদেরকে এই বিষয়ের প্রতি হুকুম দিলাম, ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করবা। কারণ মা বাবা কষ্টের পরে কষ্টে তোমাদের লালিত পালিত করেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন কষ্টের ধাপ একমাত্র তোমার মা সহ্য বা বরদাস্ত করেছে রে বান্দা, তুমি আন্দাজ করতে পারবা না। আমার ভাইরা যারা বিয়ে করেন নাই আপনারা বুঝবেন না মা হওয়া কতটা কষ্ট। আমরা বুঝি, আমাদের মতো যারা সন্তানের বাবা আছেন মোটামুটি আমরা বাবারা বুঝি, মা যারা তারা তো আরো বেশি বুঝে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? একটা সন্তান জন্ম দেওয়া সাধারণ বিষয় না, না সন্তানটা যদি আবার সিজারে হয় এর কষ্ট কয়েক বছর সারা জনম সহ্য করা লাগে, ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, ও গোলাম মা তোমাকে কষ্টের পরে কষ্টে লালিত পালিত করছে। এই কথা পৃথিবীর কাউকে ওয়াজ করে বোঝানো যাবে না, একমাত্র মা ছাড়া এই কষ্ট বর্ণনা করে কেউ বোঝাতে পারবে না, উপলব্ধি করাতে পারবে না। সন্তান পেটের মধ্যে যেদিন থেকে আসলো ওই দিন থেকে প্রায় 1 বৎসরের কাছাকাছি, যেটাকে আমরা 10 মাস 10 দিন বলি রে ভাই, এই 10 মাস 10 দিন এটা হলো প্রথম ধাপের কষ্ট। কষ্টটা মাত্র শুরু হয় 10 মাস 10 দিন। না মাটা ঠিক মতো ঘুমাতে পারে, না এই মাটা ঠিক মতো বেড়াইতে যেতে পারে,
এই সন্তানটা যখন পেটের মধ্যে চলে আসে, না মা ঠিক মতো রান্না বান্না করতে পারে, না মা ঠিক মতো ভালো কোনো পছন্দ মতো যে কোনো খাবার মা কিন্তু সন্তান পেটে লইয়া যে কোনো খাবার মুখে দিতে পারে না রে ভাই। এটা হলো প্রথম ধাপের কষ্ট। দ্বিতীয় হইল ভূমিষ্ঠ হওয়ার কষ্ট। ভূমিষ্ঠ হইলে এরপরে দ্বিতীয় কষ্ট, এরপরে সন্তানকে লালন পালন করা আরো বেশি কষ্ট আমার ভাইরা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেদমতের 3 বার উচ্চারণ করেছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত বেশি করব? 3 বার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের খেদমতের কথা বলেছেন। মার খেদমত কত গুরুত্বপূর্ণ। এক সাহাবী রাসূলের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা বলেছিলেন, বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, রাসূল বলেছেন, তোমার মা বাবা বেঁচে আছে নাকি? সাহাবী বলল, হ্যাঁ আমার মা বেঁচে আছে। সাহাবীকে নবীজি বললেন, আমার সঙ্গে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার মা থাকলে মায়ের সেবা করো। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা, অসদাচরণ করা যাবে না। পিতা মাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। তাদের সঙ্গে সর্বোচ্চ নম্রতার ডানা তুমি বিছা দিবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যত ধরনের ভালো কথা মা বাবার সঙ্গে বলবা। কেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা আহকাফে, সূরা জুমার, সূরা লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা জানায় দিয়েছেন যে মা বাবা প্রায় 3 বছরের কাছাকাছি তোমাকে দুগ্ধ পান করিয়েছে। মা বাবা তোমাকে প্রায় 1 বছরের কাছাকাছি পেটে ধারণ করেছে। এই পেটে থাকাকালীন তুমি কখনো মাকে লাথি মেরেছ? এই কষ্ট পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার রাসূল উল্লেখ করে দিয়েছেন। শুধু তাই নয় ভাইরা আমার, খেয়াল করে শুনেন, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, কবিরা গুনাহ 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বর কবিরা গুনাহ আল্লাহর রাসূল বলেন হুকুকুল ওয়ালিদাইন, আল্লাহর পরেই মা বাবার সঙ্গে যারা অবাধ্যতা করে, এটা হলো কবিরা গুনাহের মধ্যে 2 নম্বর কবিরা গুনাহ। শুধু তাই নয়, আমি যেই হাদিস খুতবার মধ্যে পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমার নবীজি বলেন, 3 দল ব্যক্তি বা 3 দল মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম, তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত তাদের জন্য না, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন 3 দল মানুষ জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য নয়। 1 নম্বর মুদমিনুল খামরি, আল্লাহর রাসূল বলেন মদ পান যারা করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর ওয়াল আক, রাসূল বলেন 2 নম্বর যারা পিতা এবং মাতা অর্থাৎ মা বাবার সঙ্গে যারা অসদাচরণ করবে, দুর্ব্যবহার করবে, রাসূল বলেন তারা জান্নাতে যাবে না। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াদাইয়ুস আল্লাযী, আল্লাহর রাসূল বলেন যারা দাইয়ুস মহিলা, যারা দাইয়ুস পুরুষ, যারা আল্লাযী ফি আহলিহিল খাবাস,
আল্লাহর রসুল বলেন ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, কঠিন হাদিস। রসুল বলেন ওই পুরুষ জান্নাতে যাবে না যেই পুরুষ দাইয়ুস। দাইয়ুস বলা হয় যেই পুরুষের সামনে তার মেয়ে, তার স্ত্রী বেপর্দা করে, টিকটক বানায়, ভিডিও বানায়, অশ্লীলতা ছড়ায়, উনি স্বামী হয়েও বাধা দেয় না। আল্লাহর রসুল বলেন আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, ওই সমস্ত স্বামীকে দাইয়ুস বলা হয়। ওরাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ। আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস। আমার ভাইরা, এমন নিষ্ঠুর, আপনারা খেয়াল করেন হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, পরিবারকে, কিছু কিছু পুরুষ পরিবারে বাচ্চা কাচ্চা গুনাহ করে, 20 বছর ধরে যুবক ছেলে মেয়ে ফজর পড়ে না, বাবার কোনো আক্ষেপ নাই। কথা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেননি? এই বাবা জান্নাতে যাবে না যেই বাবা সামনে ছেলে গুনাহ করতেছে, মেয়ে গুনাহ করতেছে, স্ত্রীর আইডি ফেসবুক, টিকটকার, এমন স্ত্রী অবাধ্য বেয়াদ্দব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেনজির মধ্যে বৈশা বৈশা আরেকজন পুরুষের সঙ্গে ঘষাঘষি করে, পর পুরুষের সঙ্গে, বসের সঙ্গে সদ্ব্যবহার, কিন্তু জামাইরে দেখতে পারে না। এমন ডাইনোসর বেয়াদ্দব আছে না নাই? আল্লাহর রসুল বলেন এই স্বামীও জান্নাতে যাবে না। রাগ হইলেন নাকি আপনারা? তো মা বাবার কথা রাসূল বলছেন ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সে জান্নাতে যাবে না। কারণ এক সাহাবীর কথা আপনারা জানেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, এই যে বিষয় দিয়েছে কারবালার বিষয়টা আমি কখনো বয়ান করিনি। আপনারা বলতে পারেন ওয়াজ পারেন না হুজুর। না, ওয়াজ পারি না বিষয়টা এমন না। ওয়াজ না পারলে আমার ঢাকার যে মসজিদ আপনারা দেখলে তো চোখ উল্টে যাবে। অনেক বড় হাজার হাজার মুসল্লিদের সামনে নামাজ পড়ে, কত বিষয় যে ওয়াজ করছে, বুঝেন নাই কথা? কিন্তু কারবালার বিষয়, আপনারা যেগুলো কারবালার বিষয় জানেন, শুনেন প্রচলিতভাবে, হাচ্ছেন হুচ্ছেন কইরা কত ধরনের ঘটনা, এগুলোর মধ্যে কিছু জাল রেওয়ায়েত আছে, কিছু দুর্বল রেওয়ায়েত আছে। এইগুলো বলে আপনাদের মাথাকে ওয়াশ করতে চায় না। হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিস ছাড়া কথা বলে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঘটনা বলতে পারি কি, আমাদের কণ্ঠ নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন 4 মাসে মুখস্থ করছি, এখনো পূর্ণ কোরআন ইয়াদ আছে, এবং নিয়মিত নামাজ পড়াই, খতমে তারাবি পড়াই। এটা কোনো ফখর না। যে ব্যক্তি আল্লাহর কোরআন 4 মাসে মুখস্থ করতে পারে, তার কি কোনো বিষয় জানা বোঝার বাকি আছে? এতটুকু আপনারা জানেন। প্রতিদিন আমি আধা পাড়া করে নিম্নে সবক দিছি, প্রতি 5 মিনিটে 1 পৃষ্ঠা মুখস্থ করার রেকর্ড আমার আছে। 4 মাস লাগছে। এটা আপনারা ফখরের বিষয় না, আমি এগুলো বয়ানেও বলি না। বলছি কেন, আপনারা ভাবতে পারেন হুজুরে বিষয় লিখা দিয়েছে, হুজুর ওয়াজ করে না, এই জন্য বললাম। দেখতে তো ছোট দেখা যায়, অনেকে রাস্তাঘাটে চললে ছাত্র মনে করে। 10 বছরে যে আজকে দাওরা দিছি, বয়স তো এখন আন্দাজ হয়েছে, ঠিক না? 10 বছর আগে দাওরা পাস করছি, এফতা আদব, দাওরা এফতার পরে হাফেজ হয়েছি আমি। 4 মাসে হাফেজ হয়েছি, দৌড়ও শোনান লাগছে না আমার। এই যে সবক শেষ করছি, শুধু হিফজ পড়লে দৌড় শোনান লাগে না? আমি এটাও শোনাইছি না, এরপরও নিয়মিত খতমে তারাবি পড়াই দিয়েছি আলহামদুলিল্লাহ, বিনা লুকমে। নিয়মিত তেলাওয়াতও চলে, আজকেও পড়ছি তেলাওয়াত। দোয়া করবেন আল্লাহ যেন অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, আল্লাহর কোরআন যেন সিনার মধ্যে নিয়ে, কোরআন যেন আমাদের জান্নাতে নাজাতে যাওয়ার ওসিলা হয়, বলেন আমি। মুহতারাম হাজিরিন, তাহলে পিতামাতা অত্যন্ত আবেগের এক জায়গা, যারা আমাদেরকে লালন পালন করে, এর মধ্যে বিনা স্বার্থ আন্দাজ করতে পারবেন না। একটা ছেলেকে যদি তার ফুফু আদর করে, মামলেট খাওয়ায়, আদর করে, বোঝা যায়, অনেক সময় সন্দেহ করা যায় তার মেয়েরে তার উপরে ঝুলাই দেব। কথা বুঝেন না মনে হয়? আত্মীয় স্বজন যত ধরনের আদর আপ্যায়ন করে, মাঝে মধ্যে এমনও হয় স্বার্থের জন্য করে। কিন্তু মা বাবা দুইটা জিনিস, দুইটা মানুষ বিনা স্বার্থে আমাদেরকে মহাব্বত এবং ভালোবাসে, ঠিক না বেরিক বলে? ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবাকে যারা কষ্ট দিবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না।
জান্নাতে যদি যেতে চাও সাহাবিওয়ালা ইমান আনো ভাই। সাহাবি হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর কথা কে না জানেন? অনেক লম্বা ঘটনা, ঢাকার মসজিদে বয়ান করেছি গত জুমা, একটু টাচ দিতে চাই। সাহাবি হওয়ার পরেও মৃত্যুকালে তার ইমান নসিব হয় না। নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো, আপনার সাহাবীর জবানে কালিমা বের হয় না। আমার ভাইরা, নবীজি তার মাকে অবগত করলেন। সাহাবীর মা বললেন, আমার সন্তান আমার থেকে তার বিবিকে বেশি প্রাধান্য দেয়, এই জন্য তার উপরে আমার একটা রাগ এবং ক্ষোভ আছে, এই কারণে বোধহয় তার জবানে ইমানের কালিমা বাহির হয় না। ভাইরা আমার নবীজি সাহাবী আলকামার মার সামনে তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিলেন। সাহাবীর মা তো মা, ওই মা বলেন, হা হা, আমার সন্তান আমার সঙ্গে আগুনে পুড়বে, আমি এটা সহ্য করতে পারবো না। মা কত দয়া মায়া, মা বললে, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। এই কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীর জবানে কালিমা উচ্চারিত হওয়া আরম্ভ করলেন। মা কত দামি জায়গা, মা কত দামি বস্তু আপনারা আন্দাজ করতে পারবেন না। মা যদি সন্তুষ্ট থাকে, আমার নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি ওয়া ফি রিওয়ায়াতিন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা, পিতামাতা মা বাবা রাজি তো তোমার আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি। মা বাবা অসন্তুষ্ট মানে আল্লাহ তাআলা নিজেও অসন্তুষ্ট। ভাইরা আমার, মা বাবা এমন দামি বস্তুর নাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহর রাসূল বলেন, তিন দল মানুষের দুআ ফরিয়াদ নিঃসন্দেহে বিন্দু পরিমাণ তন্মধ্যে কোনো সন্দেহ নাই, তিন দল বান্দার দুআ মহান আল্লাহ তাআলা কবুল করেন, কখনো ফেরা দেন না। এক নম্বর, পিতা মাতার দোয়া। তারা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। এর চাইতে পাওয়ারি দোয়া কোনো পীরের জমানের দোয়া হইতে পারে না। পৃথিবীর কোন পীর দোয়া করবে নিশ্চিত কবুল হবে কেউ বলতে পারবে না। মা যদি, আমার ভাইরা, মা যদি অপরিচ্ছন্ন হয় আর হাত ওঠায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার নবী বলেন, গ্যারান্টি দিয়ে বলেন, লা শাক্কা ফীহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্তানের জন্য মা বাবা যে দোয়া করে নিশ্চিত নিঃসন্দেহে নির্দ্বিধায় মহান আল্লাহ তা কবুল করে নেয়। আমার ভাইয়ের রাসূল বলেন, অসুবিধা দিয়েছে আপনাদের, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, মা বাবা এত দামি, তিন জিনিসের দিকে চাইলেই সওয়াব হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের দিকে চাইলে সওয়াব হয়, কাবা বাইতুল্লাহর দিকে চাইলেই সওয়াব হয়। শুধু নজর দিবা, কোরআনের দিকে চাইবা, আল্লাহ তাআলা নজরের মধ্যে বরকত দিবে, চোখের জ্যোতি বাড়িয়ে দেবে। আল্লাহর কাবা যারা জানলাই বুঝাইতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর ঘর কতবার যে এই জীবনে আল্লাহ তাআলা সরাসরি দেখিয়েছে। আল্লাহর ঘরের চাওয়ার, আল্লাহর ঘরে যাওয়ার, আল্লাহর ঘরের ওযু, আল্লাহর ঘরের নামাজ, আল্লাহর ঘরের জমজমের পানি, প্রত্যেকটা আবেগ। আমার ভাইরা, যারা গেছেন তো গেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানা কাবা, কালাগিলাম,
তাওয়াফ করা, সাই করা, এত মজা। এই যে মাত্র সপ্তাহখানেক আগে আল্লাহর ঘরের জিয়ারত শেষ হয়েছে আমার বারা, এই যে মাত্র হজের মৌসুম বিদায় হয়েছে, আল্লাহর ঘরে এত আবেগ, এখানে গেলেই অটোমেটিক চোখ দিয়ে পানি ঝারঝার করে পড়ে, ঠিক না বেটি? আমার নবী বলেন কোরআনের দিকে চাইলে সওয়াব হয়, বাইতুল্লাহর দিকে নজর দিলে সওয়াব হয়, এরপরে মা বাবার চেহারার দিকে চাইলে আল্লাহ পাক সওয়াব দেন। শুধু তাই নয়, একবার চাইবা একটা মকবুল হজের সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। শুধু তাই নয়, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, পৃথিবীতে যদি কোনো সন্তান মা বাবার পরিপূর্ণ হক আদায় করে, খেদমত করে, তার 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিস ঘেটে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার মালফুজাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কোন সন্তান যদি জীবদ্দশায় মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, 5টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন জীবিত থাকা অবস্থায়। 1 নম্বর, আমার বারা দিলটা লাগায় শুনবেন, কত দামি কথা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, পিতামাতার খেদমত যদি কেউ করে, আল্লাহ তাআলা ওই ছেলে ওই মেয়ের হায়াতের মধ্যে বরকত দান করবেন। তোমার যদি হায়াত বৃদ্ধি করতে চাও, হায়াতের মধ্যে যদি বরকত আনতে চাও, নবীজি বলে তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুদ দুআ ইল্লাল কাযা, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লাদ দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। নবীজি বলে তাকদীর, দুআ ব্যতীত, তাকদীর বুঝেননি? তাকদীর যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লাদ দুআ, তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দুআ ব্যতীত। দুআ এমন অস্ত্রের নাম, দুআ তাকদীর পর্যন্ত বদলা দিতে পারে। আমার নবী বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, এবং কাহারু হায়াত বৃদ্ধি হয় না আত্মীয়তার সঙ্গ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ব্যতীত। হায়াত বাড়ে কেমনে? এই হাদিস থেকে পাইলাম, আত্মীয়ের সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ হায়াতে বরকত দান করে। আরেকটা হাদিসে আছে, আপনারা আমার কথা বুঝেন। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত বাড়ুক। আমরা চাই না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হায়াতের মধ্যে বরকত যদি কেউ চায়, সে যেন আত্মীয়তার বন্ধন আরো শক্তিশালী করে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, অথবা নুরানি বিভাগেও হাদিসটা অনেক ছাত্রদের কাছে পড়ানো হয়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেটাই বুঝেন, অর্থাৎ আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে। কথাটা বুঝছেন আপনারা? আর যত আত্মীয় বলেন, সব আত্মীয়ের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় হইল মা বাবা। কথাটা বুঝেন নাই? আত্মীয়ের মধ্যে সবচাইতে কাছের তো মা বাবা, ঠিক না? আত্মীয়ের হক আদায় করলে যদি হায়াতের মধ্যে বরকত বাড়ে, আপনারা এবার বলুন তো দেখি, মা বাবা যদি সবচাইতে কাছের আত্মীয় হয়, মা বাবার সেবা যত্ন করলে হায়াত বাড়বে না কমবে? জোরে বলেন, কমবে না বাড়বে? এই কথাটাই বলতেছিলাম। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি পিতা মাতার সঙ্গে সদাচরণ করে, 1 নম্বর তার হায়াত বৃদ্ধি পাবে, তথা তার হায়াতের মধ্যে বরকত আল্লাহ বাড়ায়া দিবেন।
2 নম্বর, পিতামাতার সঙ্গে যদি কেউ সদাচরণ করে, খেদমত করে, হক আদায় করে। হাকিমুল উম্মত বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়েকে প্রত্যেকটা পথে পথে, ঘাটে ঘাটে আল্লাহ তাআলা বালা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। ওরে বান্দা, তোমার পিছনে বিপদ একেবারে ছাড়ে না, বরকত হয় না, তোমার ব্যবসার মধ্যে বরকত নাই, জায়গায় জায়গার মধ্যে তুমি আটকা পড়ে যাও। তুমি তোমার মা বাবার যে আবেগের জায়গা, মা বাবাকে সন্তুষ্ট করো, কোনো জায়গায় তুমি আটকাইবা না। তোমার আমল কম হতে পারে, তোমার আখলাক কম হতে পারে, কিন্তু সাবধান, যদি জীবনে বড় হতে চাও, জীবনে যদি প্রত্যেকটা পথে ঘাটে তুমি ইজ্জত পাইতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, মায়ের দোয়া লাও। মায়ের দোয়ার উপরে পৃথিবীতে দ্বিতীয় কোনো হাতিয়ার আর নাই, এর চাইতে বড় অস্ত্র আর নাই, নাই, নাই। মা বাবার সেবা যত্ন খেদমতের উপরে এর চাইতে বড় পাওয়ার নাই। তাহলে মা বাবার খেদমত করলে 2 নম্বর, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 3 নম্বর, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার মালফুজাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, পৃথিবীর কোনো সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। আমার ভাইরা, পৃথিবীতে যতজন যত বড় হয়েছে, নিজের যোগ্যতাই হয় না, একমাত্র পিতামাতার দোয়ার বরকতে ইজ্জতের মালিক হয়েছে। আপনি আমি যত দুনিয়ার বড় বড় মানুষ দেখেন না কেন, যত বড় নবী দেখেন, যত বড় সাহাবী দেখেন, যত বড় ওলি আবদাল গাউস কুতুব দেখেন, বাইজিদ বুস্তামির কথা আমরা কে না জানি, আল্লাহ তাকে মায়ের দোয়ার বরকতে সুলতানুল আরিফিন বানায়া দিয়েছেন। আল্লাহ তাকে জগতের মধ্যে অনেক বড় ওলি বানায়া দিয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি বড় হয় না, বরুণার পীর সাহেব চরমনের হযরত এমনি এমনি বড় হয় না। মূল গিয়ে দেখবেন তারা তাদের মা বাবাকে সন্তুষ্ট করেছে। শাইখি দিগলবাগি আব্দুর রহমান সাহেব, শাইখি দিগলবাগি আপনারা নাম জানেন রহমতুল্লাহি আলাইহি। শাইখি হবিগঞ্জি, শাইখি গহরপুরি, শাইখি কোড়িয়া, শাইখি কাতিয়া, সিলেট বিভাগের মধ্যে যত যত বড় ওলি আবদাল গাউস কুতুব অতিবাহিত হয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ অনেকের জীবনী পড়ার তৌফিক আমার হয়েছে। একজনের জীবনীর মধ্যে এমন পাবেন না যারা তাদের মা বাবাকে সন্তুষ্ট করেন নাই, সবাই যার যার মা বাবাকে সেবা করছে। এই যে আপনাদের হবিগঞ্জের একজন বড় বক্তা ছিলেন, মুফাসসির ছিলেন হযরত মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস হুজুরের আত্মীয়। গত 2013 সালে সম্ভবত উনি মারা গেছে। ওনার জিন্দেগি পড়ে দেখেন, উনি ওনার মায়ের সামনে কখনো আসন ধরে পর্যন্ত বসে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় মুফাসসির ছিলেন আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহ, ঢাকা কেরানীগঞ্জ বড় মসজিদের খতিব। ওনার বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ বহুলা ওনার বাড়ি। ওনার ছোট ভাই মাওলানা লোকমান সাদি এখনো জীবিত আছে, মাদ্রাসা আছে, নাম শুনছেন আপনারা? হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুফাসসির, দার্শনিক একজন আলোচক ছিলেন। উনি আল্লামা আনসারী সাহেব ওনাদের সমকালীন ওই বয়সের মানুষ ছিলেন। মারা গেছে 45 থেকে 50 বছরের ভিতরে, তো সব জানেন। ওনার একটা জীবনী আমি শুনছি আনসারী সাহেবের কাছে, যে উনি ওনার মায়ের সামনে কখনো আসন ধরে পর্যন্ত বসেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোর জন্য কোনো কোরআন হাদিস দরকার নেই ভাই। যত বড় বুজুর্গ হয়েছে মা বাবার দোয়ার বরকতি হয়েছে, ঠিক না বেঠিক বলে? এই জন্য মূল জায়গা আমাদের মা বাবা। মা বাবাকে আমরা সন্তুষ্ট করব। ভাইয়ের আমার, মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়